নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে স্বাগত জানিয়ে আমি মৌসুমি চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ আপনাদেরকে নিয়ে যাব পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের সেই ঐতিহ্যবাহী রামনবমী মেলায়। দেখুন চারিদিকে মানুষের ভিড় আর উৎসবের আমেজ। মেলা মানেই তো এক রাস আনন্দ আর অগণিত মানুষের মিলন মেলা। রাস্তার দুধারে সাজানো হরেক মালের দোকান, মাটির পুতুল থেকে শুরু করে ঘর সাজানোর নানা সরঞ্জাম। মেলার সেই চেনা গন্ধ আর ছোটদের কলকাকলিতে চারিপাশটা যেন জীবন্ত হয়ে উঠেছে। অন্ডালের এই শিল্পাঞ্চলে রামনবমীর মেলা মানে এক আলাদা উন্মাদনা। তো চলো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও মেলাটা দর্শন করে নাও। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর মেলা মানেই তো মানুষের মনে আনন্দ আর সবার সাথে দেখা হওয়া, একটা মনের আনন্দ। তার জন্যই তো চলে আসে প্রত্যেক বছর এই রামনবমীর এই মেলা। একটা মেলার একটা আনন্দ তো জিনিস কেনা কাটা তো আছেই, তার সাথে ঘোরাফেরার একটা আনন্দ। তো চলো বন্ধুরা, আমার সাথে তোমরাও মেলাটা খুব ভালোভাবে এনজয় করে নাও। দেখো এখানে নানা রকম হরেক মালের দোকান, কত রকমের দোকান এসেছে। আর দেখো কত দোকানপাট, সব যেন লাইটে চারিদিকটা যেন পরিবেশটা একেবারে অন্যরকম করে তুলেছে। আর চারিদিকে সেই শ্রীরামের সেই ধুন, এত সুন্দর লাগছে, মেলার পরিবেশটাকে কিন্তু আরও মাতিয়ে তুলেছে। আর এখানে রামনবমী উপলক্ষে কিন্তু র্যালিও বেরোয়, কিন্তু ওই র্যালির ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ আমার তোলা হয়নি। তো মেলাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর প্রত্যেক বছরই এই মেলাটা বসে, আর একটু অন্যরকম রূপে আরও এই মেলাটা ঘুরে আসে। আর মেলা মানেই তো ভিন্ন ধর্মের সব মানুষ একের সাথে সমাগম হওয়া। আর তাই এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো এখানে ঝাড়বাতিগুলো কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে না বন্ধুরা? আর চারিপাশটা দেখো, পুরো এত ভালো লাগে না মেলা এলেই, সত্যি করে। মেলা মানেই কিন্তু একটা মানুষের মনের আনন্দ। দেখো এখানে মাটির পুতুল, এই যে দেখো নানা রকম জিনিস বিক্রি করছে। গোপাল ঠাকুরের মূর্তি, নানা রকম ঠাকুরের মূর্তি এখানে পাওয়া যাচ্ছে। দেখো তোমাদেরকে প্রথমেই বললাম যে সবাই কিন্তু, সব ধর্মের মানুষরা কিন্তু এই মেলা মানেই কিন্তু সমাগম হয় সবাই। আর আসল কথা কি জানো তো, মানুষের মনের মধ্যে যে মেলটা, সেটাই কিন্তু আসল। তো তোমরাও চলো দেখে নাও। এই দেখো ঠাকুরের নানা রকম ছবি, তোমরাও এনজয় করে নাও। দেখো এখানে রাধা কৃষ্ণের নানা রকম বড় বড় ছবি আর কত কিছু। দেখো এই যে দেখো এখানে বাচ্চাদের খেলনা। আর এই যে একটা দেখো দোকান, এখানে কসমেটিক্সের নানা রকম জিনিস পাওয়া যাচ্ছিল। দেখো ছোট্ট ছোট্ট পুতুলের চাবির রিং। আর তারপর যেটা না থাকলে মেলা জমেই না,
সেটা হলো কি বলো তো? হ্যাঁ, একদম খাবার জিনিসের দোকান। দেখো, চলো আস্তে আস্তে দেখতে থাকো। আর দেখো এখানে কাপ, প্লেট, কাঁচের সমস্ত জিনিস। এখানে দেখো ফুলদানি, কি সুন্দর জিনিসগুলো দেখো। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট কিন্তু আমাদেরকে ভিডিও বানানোর উৎসাহ আরও দ্বিগুণ করে দেয়। এবার মেলার খাবারের দোকানগুলো দেখে নাও। এই দেখো জুস, নানা রকম কালারিং জুস, ছোটরা কিন্তু খুব ভালোবাসে। আর কি দোকান না হলে মেলা জমে না বলো তো? হ্যাঁ, এই যে খাজা, গাঠিয়া, এখানে দেখো রসবড়া, কত রকম জিলাপি, মেলার জিলাপি। আর এই যে দেখো ঘুগনি, এগুলো ছাড়া কি মেলা জমে বলো তো? চাট। আর এই যে দেখো বাচ্চাদের নাগরদোলা। আগে জানো তো অনেক বড় বড় নাগরদোলা কিন্তু আসতো। আর এগুলো কি বিক্রি করছে বলো তো? বার্গার, আচার। কিন্তু এখন না নাগরদোলাগুলো মানে বসানোর মতো আর জায়গা কিন্তু এখন শর্ট হয়ে গেছে বলে কিন্তু আর এখন নাগরদোলা সেরকম বসে না। তো বাচ্চাদের জন্য দুটো নাগরদোলাই এসেছিল। আর এখানে দেখো সিউড়ির বিখ্যাত আচার। আর এই যে বাচ্চারা আনন্দ করছে। এই যে দেখো ট্রেন এসেছে ওদের, আর ছোট্ট ছোট্ট গাড়ি যেমন চেপে বাচ্চারা ঘোরে। আর সেরকম জায়গার জন্য কিন্তু মেলাটা না ছাড়া আরও অনেক বড় হতো। আগে কিন্তু এই মেলাটা 1 মাস থাকতো, কিন্তু এখন অতগুলো দিন থাকে না, জায়গারও তো ব্যাপার আছে বলো। দেখো মোমো, এই সাইডে মোগলাইয়ের দোকান, মোগলাই চাউমিন, মানে রেস্টুরেন্টের মতো। আর এইখানে দেখো চাট, এইদিকে মোমো। দেখো এই সাইডে শুধু খাবারের দোকান। আর এই দেখো এখানে 10 টাকা করে কানের বিক্রি হচ্ছিল। আর এখানে যে যা ট্যাটু করাবে সেটা। এবারে দেখুন মেলার প্রধান আকর্ষণ, সারিবদ্ধভাবে সাজানো শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ, মাতা সীতা এবং বীর হনুমানের এই অপরূপ মূর্তিগুলি। প্রতিটি মূর্তির গায়ে কি নিখুঁত কাজ। এই ভক্তিভরা পরিবেশ আর জয় শ্রীরাম ধ্বনিতে যেন পুরো মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। ঠাকুরের এই রূপ দেখে মনটা শান্তিতে ভরে গেল। অন্ডালের এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাংস্কৃতিক এক অবিচ্ছেদ্য অংশ। তো রামনবমী কেন হয়েছিল? রাম সেই দিন কিন্তু মা দুর্গাকে পুজো করেছিল, সেটার জন্যই কিন্তু সেই দিন ছিল নবমী, সেটাই কিন্তু রামনবমী। তো সেটারই এখানে মূর্তি করা হয়েছে। দেখো এই পুজোটার নামই তো অকাল বোধন। দেখো লেখা আছে ওখানে। আর এই যে দেখো মূর্তিগুলো কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর প্রতিটা মূর্তির গায়ে কি নিখুঁত কাজ। এই ভক্তিভরা পরিবেশ দেখে মনটা তো পুরো একেবারে ভরে গেল। চলো এবার প্রভু রামচন্দ্রের রাজসভা দেখি। দেখো এখানে মা সীতা, রাম যখন রাজা হয়েছিল। আর এখানে প্রভু রামচন্দ্র, এই সাইডে বাঁ সাইডে লক্ষ্মণ, এইদিকে বজরংবলী, এদিকে জম্বুবানও আছে। আর এখানে আরও যে 2 ভাই ভরত শত্রুঘ্ন, এটা হচ্ছে রামচন্দ্রের রাজসভা। তো চলো ভিডিওটা একে একে দেখতে থাকো। আর এটা হচ্ছে ওখানেই মা শীতলার মন্দির আছে, তো তোমরা সবাই দর্শন করে নাও। এবার দেখো বজরংবলী। আর দেখেছো কত বড় বজরংবলীটা হয়েছে?
এর থেকেও আরও বড় বজরংবলীটা কিন্তু হতো। এখন তো তাও অতটা বড় করে না, কিন্তু এটা আরও অনেক বড় হতো। তো দেখো এটা কি বলতো, বুক চিরে দেখাচ্ছিল যে প্রভু রামচন্দ্র আর মা সীতা কিন্তু তার মধ্যে বাস করে, কোনো জিনিসের মধ্যে নয়। এটাও একটা কাহিনী আছে, আমরা যেটা শুনেছি, রামচন্দ্র যখন একটা বজরংবলীকে একটা মুক্তোর হার দিয়েছিল, তখন কিন্তু সেই মুক্তোর হারটার প্রত্যেকটা মুক্তোতে কিন্তু কোথাও কিন্তু তিনি শ্রীরামকে খুঁজে পাননি। তখন কিন্তু বলেছিল যে যেখানে শ্রী রামচন্দ্র নেই সেটা কি, তার জন্য কিন্তু তখন সবাই বলল যে তাহলে রামচন্দ্র কোথায় আছে, এটাতে নেই তো। তখন বুক চিরে কিন্তু বজরংবলী দেখিয়ে বলেছিল যে রামচন্দ্র তো প্রভু আমার পুরো রক্তের সাথে মিশে আছে। তখনই কিন্তু এই কাহিনীটা আমি যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, হয়তো অত ভালো বলতে পারিনি, তো আমি যতটুকু জানি সেটাই বললাম তোমাদেরকে। প্লিজ বন্ধুরা, কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধু মনে করে অবশ্যই ক্ষমা করে দিও। আর এখানে সিনারি করেছিল দেখো সতীর দেহত্যাগ। আর আগেকার দিনে যখন ঋষিমুনিরা ধ্যান করতো তখন কিন্তু উর্বশী, মেনকা এরা ধ্যান ভঙ্গ করতে যে আসা, সেই জিনিসটাই এখানে ফুটিয়ে তুলেছে। দেখো ঋষির ধ্যান ভাঙা লেখা আছে ওপরেই। আর এই অকাল বোধনের মূর্তি তো তোমরা দেখলে। আমার এই মেলা ভ্রমণের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার সাথে সাথে তোমরা সবাই ঠাকুর দর্শন করে নাও। আর যারা যারা চ্যানেলে নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা অন করে রেখো, যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভগবান সবার মঙ্গল করুক। এবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় শ্রীরাম। আর সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখতে কিন্তু ভুলবেন না যেন। টাটা বন্ধুরা।